বাজান, কি লাগবো কাকা? বাজান, আমি এসে তোমার মহাজনের কাছে। মহাজনের কাছে আইছেন? মহাজনের কি দরকার? রুহুল, তুমি চুপ থাকো। বাজান, তুমি ভিতরে এসে বসে। চাচা, কি হয়েছে আপনার? আমার কাছে যে আসলেন। বাজান, আমার একটা বিয়ের লেখ পালিত মাইয়া আছে। পালিত মাইয়া বলতে? আমি ছোট থেকে একটি মেয়েটারে পাইলা বড় করছি, মানে মেয়েটা বিয়ের লেখ হয়েছে বাজান। যেন তিনি দেখতে বাবা এন তিনি যৌতুক চাই, কি করবো মেয়েটা নিয়ে খুব টেনশন আছে। এই সপ্তাহেও এখান থেকে দেখে গেছে বাবা, তারা যৌতুক চায় নাই, তারা চাইতেছে 100 জন চলন খাওয়াই দিতে হবে। আমি কইতে পাবো এত টাকা? ঠিক আছে, আপনার কথা বুঝলাম। তা আমার মহাজনে কি করবো আপনারে? রুহুল, তোমার চুপ থাকতে বলছি না, তুমি চুপ থাকো। বাজান, আপনি বলেন। বাজান, আমি মাসের তো শুনছি আপনি অনেক ভালো মানুষ, আপনি মানুষ অনেক সাহায্য করেন, যার জন্য আপনার কাছে আসছি বাজান। তুই আমার যদি একটু সাহায্য করতেন তাহলে আমার খুব উপকার হইতো। বাজান, আপনি তো আমার বাপের বয়সী, আর আপনার মেয়ে তো আমার বোনের মতো, আর আমার বোনের জন্য আমি কিছু করব না? রুহুল, জি মহাজন। রুহুল, এই চেকটা 1 লাখ টাকা লেখা কাকারে দাও। মহাজন 1 লক্ষ টাকা না? কাকা আপনার নাম কি? মোহাম্মদ মুসা। বাজান, এই চেক নেন। বাজান, আরেকটা কথা, আমার মেয়ের বিয়ে যদি আপনি আসতেন তা আমি খুব খুশি হইতাম বাজান। বাজান, ঠিক আছে, আমি আসার জন্য চেষ্টা করব। ভাই, আমার বাপটা অসুস্থ, কিছু সাহায্য করতে পারবেন? রুহুল, ওই কাছেতে 1 লক্ষ টাকার বান্ডিলটা নিয়ে আসো। ভাই, এই টাকাটা রাখেন। আচ্ছা ভাই, ধন্যবাদ। কেউ বাতিজা, তোমার মনটা এরকম খারাপ কে বাবা? চাচা, আমার বাবার শেষ সম্পদ আমার বাসা বাড়িটা নিয়ে অনেক ঝামেলা চলতেছে। আমার বাবাই জীবিত থাকতে আমার চাচার থেকে টাকা নিছিল, তো এখন চাচারা বলতেছে যদি 1 মাসের মধ্যে টাকা পয়সা না দেয় তাহলে আমার বাসা বাড়িটা নিয়ে নিবে। এই দুনিয়ায় আমাকে সাহায্য করবো এরকম কোনো লোক পাচ্ছি না, তাই মনটা খারাপ। বাজান, মন খারাপ করো না, এই দুনিয়া যার কেউ নাই আর আল্লাহ আছে। আল্লাহ এই দুনিয়াতে এরম মানুষ পাঠাইছে, এই দুনিয়ার মধ্যে অনেক ভালো মানুষ আছে যারা মানুষের সাহায্য করে। আল্লাহ হেগর এই দুনিয়ার মধ্যে রাখছে রাস্তার মতো। চাচা, আপনি কি বলতে চাইতেছেন একটু খুইলা বলেন তো। তুমি তো বলতেছো এই দুনিয়ার মধ্যে সাহায্য করার মতন কেউ নাই। তুমি গাউসিয়া ছাপা পাতন 3 পিসের দোকানে যাও, তুমি তোমার সমস্যার কথা গিয়ে বলো, আশা করি উনি তোমার সমস্যার সমাধান করতে পারবে। কাকা, আপনি সত্যি বলতেছেন? তাহলে বিকালে আমি ওনার কাছে যাব। সেবাদান, তাইলে তুমি ওনার দোকানে যাইও, ঠিক আছে? ঠিক আছে ভাই। আলামিন, তুই? রুহুল, তুমি বাড়িতে ঘুরে আসো। আলামিন, ভিতরে আয়। আলামিন, কি মনে করে আমার দোকানে আইলি? এমনি। আচ্ছা থাক তুই, আমি আসতেছি। এ বেটা, কি হইছে? কই যাস তুই? বয়ান, কি হইছে খুললা ক। আসলে বন্ধু, তোর এখানে আমার এক এলাকার চাচা পাঠাইছে। আসলে বন্ধু, তুই নাকি বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকস। আসলে আমি একটা বড় বিপদে পড়ছি, তাই এখানে আসছিলাম। আইয়া যে আমি তোরে দেখবো এটা আমি ভাবতেও পারি নাই। বিপদে পড়ছিস মানে? বন্ধু, কি হইছে তোর? আসলে বন্ধু, আমার বাবা মারা যাওয়ার আগে আমার চাচার থেকে টাকা নিছিল কিছু, এটা নিয়ে একটু ঝামেলা চলতেছে। এখন আমারে ওরা অনেক চাপ দিতেছে, বলতেছে যে 1 মাসের মধ্যে টাকা না দিলে ওরা আমার বাসাটুকু যেটুকু আছে এটুকু নিয়ে নিবে। তাই এদিক ওদিক না টাকায়া ওই আমার এলাকার মুসা কাকা তোর কথা বলছে, তাই তোর ওইখানে আসা। আরে বেটা, তুই এটা আমার আগে কবি না? হ্যাঁ বন্ধু, ল, এখন 5 লাখ টাকা আছে। 2 লাখ টাকা তো ঋণ ভাঙবি, ভাঙ্গা বাড়িটা তোর কাছে নিয়ে নিবি, আর 3 লাখ টাকা ব্যবসা করবি। যা। আসলে বন্ধু, তুই আমার এত বড় উপকার করবি আমি ভাবতেও পারিনি রে। আসলে বন্ধু, তোর লোকের ছোটবেলা আমি অনেক অন্যায় বা অবিচার করছি, তুই আমার মাফ করে দিস। আসলে বন্ধু, আমার কাছে যখন টাকা ছিল আমার অনেক বন্ধু বান্ধব ছিল, কিন্তু এখন টাকা নাই, এখন আমার কাছে কেউই নেই। একটা সময় বন্ধু আমি একা হয়ে গেছিলাম, কিন্তু আজ এই বিপদের দিনে তুই আমাকে যে একটা উপকার করলি আমি কখনো বলবো না। যাদেরকে সারা জীবন খাওয়াইছি লওয়াইছি, ওরা বিপদের দিনে আমার পাশে দাঁড়ায় না রে বন্ধু। আরে বন্ধু, বন্ধু বন্ধুর জন্য। তখন যদি তুই আমারে আঘাত দিয়ে কথা না বলতি, তাহলে আজকে আমি রুবেল নিজের স্বাবলম্বী করতে পারতাম না। যা, এই টাকা নিয়ে নিজের ভবিষ্যৎ কর। আচ্ছা বন্ধু, যাই তাহলে। ঠিক আছে বন্ধু, যাও তাইলে। আসসালামু আলাইকুম। কেউ কারোর মনে আঘাত দিয়ে কথা বলবেন না। আল্লাহ পাক কারে কখন কার কাছে নেয় কেউ বলতে পারে না। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন, একটা ফলো দিয়ে যাবেন।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।